সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। রাজধানী বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। শীতের আগাম শাকসবজি আসতে শুরু করায় দাম কিছুটা নিম্নমুখী, তবে বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে ডিম ও মুরগির বাজারও কমতির দিকে। এদিকে সরবরাহ সংকট সহ সিন্ডিকেটের প্রভাবে লাগামহীন মাছের বাজার আর উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে চাল ও তেলের দাম। দীর্ঘ ৯ মাস পর কাল থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা, তবে মানতে হবে ১২ নির্দেশনা। আপাতত দিনে গিয়ে ফিরতে হবে দিনে। রাত্রি যাপনের সুযোগ মিলবে ডিসেম্বর মাস থেকে। কক্সবাজারের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে ছাড়বে পর্যটকবাহী জাহাজ। ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টালের থেকে অনলাইনে কিনতে হবে টিকিট। কুমিল্লার ১৪ গ্রাম সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে ১৪ গ্রামের আমনগন্ডা সীমান্তে বিএসএফ বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তর করা ১৯ বাংলাদেশের মধ্যে ৯ নারী, ৯ পুরুষ ও ১ শিশু রয়েছে। তারা অবৈধ পথে ভারতে গিয়ে দেশটির পুলিশ ও বিএসএফ এর হাতে আটক হয়। নেত্রকোনার পূর্ব ধলায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে চালক সহ ২ জন নিহত হয়েছে। এতে ঘটনাস্থলে চালক জলিল মিয়া ও এক যাত্রী নিহত হন। আহত হন ৩ যাত্রী। বৃহস্পতিবার রাত ১১:৩০টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। পাকিস্তান ও আফগানিস্তান উভয়ের যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ৬ নভেম্বর ইস্তাম্বুলে ২ দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।